বিকেলের নাস্তায় আজকে থাকছে শনপাপড়ি বিস্কুট। স্বাদে ঘ্রাণে সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদের একটি বিস্কুট, যেটা খেতে হয় অসম্ভব মজাদার আর অসম্ভব ক্রাঞ্চি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ডিফারেন্ট স্বাদের একটি বিস্কুটের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন, বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে বাটার। অবশ্যই কিন্তু বাটার দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে হবে। তার সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার। এখানে আপনি আইসিং সুগারের বদলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন, তবে আইসিং সুগারটা ব্যবহার করলে বিস্কুটটা খুব দ্রুত তৈরি করা যায়, আর তৈরি করাটাও আমার কাছে খুবই সহজ মনে হয়। যাই হোক, এখন একটি প্যাচুলারের সাহায্যে এই আইসিং সুগারটা আর বাটারটা খুবই ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর এটাকে একদম ফোম করার কোনো দরকার নেই, শুধু মিশে গেলেই হয়ে যাবে। তো একটু সময় নিয়ে মাখাবেন যাতে চিনিটা আর বাটারটা একদম গলে যায়। যখন চিনি আর বাটারটা খুব ভালোভাবে একদম স্মুথ মানে মাখনের মতো এরকম গলে যাবে, তখন কিন্তু এখানে আমি অ্যাড করছি ফ্লেভার। এখানে আমি এলাচি ফ্লেভার ইউজ করব, কারণ এই বিস্কুটের জন্য এলাচি ফ্লেভারটাই খুব দারুণ হয়। এর সাথে আমি আরও ফ্লেভার অ্যাড করব, তবে পরবর্তীতে আমি দেখিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ কাপের মতো ময়দা, দিব 1/3 কাপ পরিমাণে বেসন। তো এখন 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করছি। যদি কাস্টার্ড পাউডার একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন, তবে কাস্টার্ড পাউডারে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার দেওয়া থাকে, যার কারণে কিন্তু এই শনপাপড়ির বিস্কুটটা থেকে ভীষণ দারুণ ফ্লেভার পাওয়া যায়। তো তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা বেশি একটা ভালো হবে না। এখন একটি প্যাচুলারের সাহায্যে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখন সব কিছু ভালোভাবে একবার মিশানো হয়ে যাবে, তার সাথে অ্যাড করব আমি দুধ। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো দুধ কিন্তু একদমই ঠান্ডা অবস্থায় আছে। যদি দেখেন দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাহলে চাইলে কিন্তু এখানে একটু ময়দা ইউজ করতে পারবেন। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে একটি ডো বানিয়ে নিতে হবে, একদমই নরম। আর দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগেও আসছে না। যখন বুঝবেন যে হাতে লেগে আসছে না, তখন বুঝতে হবে যে আমার ডোটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। এদিকে বেক করার জন্য নিয়েছি এরকম স্টিলের একটি বড় থালা। তো হালকা একটু তেল ব্রাশ করে দেব, চাইলে কিন্তু এখানে বাটার পেপারও দিতে পারবেন। এইদিকে বিস্কুটটা তৈরি করার জন্য আমি এরকম একটি পেপার নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি, কারণ আমার হাতের কাছে কিন্তু একদমই বাটার পেপার নাই, যার কারণে এই কাজটি করছি। তো এখন একটু বেলুনের সাহায্যে এই ডোটাকে একটু ফ্ল্যাট করে নেব। আর চারপাশ থেকে যখন ফেটে আসবে তখন কিন্তু হালকা একটু হাত দিয়ে চেপে চেপে দেব। তো এখন অন্য একটা পেপার দিয়ে তারপরে আলতোভাবে একটু বেলে নিব। আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা দেখে কিন্তু একটু কষ্ট করে বুঝে নেবেন। উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেস্তা কুচি। তো আমি এটা কিন্তু কুচি করিনি, এটা থেতো করে নিয়েছি আর কি। তো এখন উপরে আবারও পেপারটা দিয়ে হালকা একটু বেলুনের সাহায্যে একটু বেলে নেব, যাতে বাদামগুলো একদমই ভিতরে চলে যায় আর উপর থেকে দেখা যায়। আর এইদিকে এরকম একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল যে কুকি কাটার আছে ওইগুলো স্টিলের, ওইগুলো দিয়েও কিন্তু এই বিস্কুটের শেপটা দিতে পারবেন। বিশ্বাস করেন, আমার লাইফে আমি অনেক বিস্কুট খেয়েছি, আবার অনেক বিস্কুট নিজ হাতে তৈরিও করছি, কিন্তু এই বিস্কুটটার মতো এত মজাদার এই শনপাপড়ির বিস্কুটটা আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজাদার। তো এইভাবে করে এখন বিস্কুটগুলো তুলে নেব। আর
একটি বিস্কুটও ভেঙে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সবগুলো বিস্কুটই তৈরি করে নেব। তো পরে আরও এক ব্যাচ আমি তৈরি করে নিয়েছি। তো বিস্কুটগুলো কিন্তু এরকম পাতলা টাইপেরই তৈরি করে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। আর আজকের বিস্কুটটা আমি ওভেনে বেক করে দেখাবো। আর আমার চ্যানেলে বিভিন্ন রকম বেকারি আইটেম দেয়া আছে, বিস্কুটের রেসিপি, ওইগুলো কিন্তু চুলায় কিভাবে বেক করবেন সেই রেসিপিগুলো দেয়া আছে। তো চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এই বিস্কুটগুলো বেক করব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঘড়ি ধরা 15 মিনিট। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, তখন একটা বিস্কুট তুলে দেখাচ্ছি। দারুণ একটা কালার চলে আসছে। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। অনেকে ভাবতে পারেন যে এত কষ্ট করে বিস্কুট বানাবো, বিস্কুট তো কিনে খেলেই হয়। সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না, আর এত মজাদারও হবে না। বিশ্বাস করেন, একটু কষ্ট করলে কিন্তু আপনার বাচ্চা এবং ফ্যামিলিকে কিন্তু এরকম দারুণ স্বাস্থ্যসম্মত বিস্কুট আপনি বাসায় দিতে পারেন। যাক, অনেক কথা বলে ফেললাম। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে এরকম মজার মজার আর সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।